আপু, আমাদের প্রশ্নটা হচ্ছে যে আগস্টে এবং জুলাইয়ে আমরা আপনাদের মতো অনেকজনকেই দেখেছি যারা মাঠে ছিল, আন্দোলনে ছিল এবং তৎকালীন স্বৈরাচার সরকারের বিপক্ষে ছিল, কিন্তু এখন তারা নতুন বা পুরনো কোনো রাজনৈতিক দলের সাথেই নেই। আসলে এই জুলাই আগস্টটা কাদের? এটা কি একেবারেই অপামর জনসাধারণের, নাকি রাজনৈতিক দলগুলোর একটা সংঘবদ্ধ কর্মসূচি? এটা আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই যে এই গণ অভ্যুত্থানটা একেবারে বাংলাদেশের ছাত্র জনতার সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঘটে যাওয়া একটি ঘটনা, যেটা বাংলাদেশের ইতিহাসে আসলে স্মরণীয় ঘটনা হিসেবে মানে ইতিহাসের পাতায় লেখা থাকবে। হ্যাঁ, কারণ এটা আমি কোনো দলকে দেখে বা কোনো মানুষকে দেখে কিন্তু যাই নাই, আমি ছাত্র জনতার আহ্বানে গিয়েছি এবং সেই আহ্বান আমাকে সাড়া দিয়েছে এবং মানুষের মৃত্যু আমাকে আসলে আন্দোলিত করেছে, আমাকে না দিয়েছে। যেভাবে রাষ্ট্র মানুষকে এই বিচারে করছিল, যেভাবে গ্রেফতার হচ্ছিল, যেভাবে মিথ্যাচার করছিল, সেগুলো আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে একজন নাগরিক হিসেবে। এবং আমি অপমান বোধ করেছি। আমার কাছে মনে হয়েছে যে রাষ্ট্র বেসিক্যালি আমাদের খুব বোকা মনে করছে, খুবই হেল্পলেস মনে করছে যে আমরা এই বোকা মানুষগুলোকে যা বলবো তাই তারা বিশ্বাস করবে এবং তাদের সাথে যে কোনো রকমের মিথ্যাচার আসলে তাদের উপর চাপিয়ে দেওয়া যাবে। তো এই জায়গা থেকে আমি গিয়েছি এবং আমার কাছে মনে হয়েছে, আমি যেহেতু রাস্তায় ছিলাম, আমি বলতে পারি যে রাস্তায় আসলে কি ধরনের মানুষরা ছিলেন। যারা ছিলেন তারা সবাই কিন্তু আসলে খুবই সাধারণ মানুষ ছিলেন। তার বাচ্চা নিয়ে গেছেন, কেউ রিক্সা আলা মামা, ফুচকা আলা মামা, সিএনজি আলা মামা, মানে খুবই হকার যারা, তারা মানে খুবই সাধারণ মানুষরা আসলে জয়েন করেছেন। এবং আমি বলছি বাংলাদেশের সেই সব মধ্যবিত্ত মানুষ যারা আসলে কম্পিটিশনে আছে, যাদের দরকার ছিল না এই আন্দোলনে অংশগ্রহণ করা, তাদেরও একটা বিরাট অংশ কিন্তু অংশগ্রহণ করেছে। এখন যদি কোনো রাজনৈতিক দল এই জুলাই আগস্টের আন্দোলনের ক্রেডিট নিতে চায়, আপনি একজন সাধারণ মানুষ হিসাবে বা প্রতিবাদী একজন শিল্পী হিসাবে সেটাকে আপনি কিভাবে দেখবেন? না, ভীষণ আমি এটার অবশ্যই নিন্দা জানাই, কারণ এটা কোনো দলের না। এটা যদি কেউ নিতেও চায় এটা তাহলে তার ভুল হবে আসলে। সে হয়তো বোকার সঙ্গে বাস করছে বলে এই ধরনের চেষ্টা করতে পারে, কিন্তু এটা অন্য সাধারণ জনগণ এটা মেনে নিচ্ছে না। কারণ যেই মানুষগুলো আসলে রাস্তায় গেছে তারা নিজেদের স্বতঃস্ফূর্ত ভাবে গেছে, নিজের তাড়না থেকে দায়বদ্ধতা থেকে গেছে এবং তারা সবাই মিলে একটা জায়গায় একটা লক্ষ্যে ছিল, সেটা হচ্ছে যে এই সরকারি সরকারের পতন ঘটাতে হবে, কারণ আমরা এত অন্যায় অত্যাচার আসলে সহ্য করতে পারছি না।